ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজজান। আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে ব্যানার সম্বন্ধে। আপনারা ব্যানার বানাতে চান বা ব্যানার কীভাবে বানান, আপনাদের ও সম্বন্ধে কোনো নলেজ নেই, আপনারা ইউটিউবে ব্যানার লাগাবেন বা ব্যানার বানাইতে হয় কীভাবে আপনি কিচ্ছু জানেন না। আমি আপনাদের ব্যানার বানাই শিখাবো। আপনি কীভাবে ব্যানার বানাইতে চান, আপনি যেরকম করে ব্যানার বানাই, অনেকে ইউটিউবার দেখছেন বড় বড় ইউটিউবাররা কীভাবে ব্যানার সেট করছে, বা আপনারা এরকম করে ব্যানার যদি বানাইতে চান, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমি আপনাদের ব্যানার বানাই শিখাবো, আর আপনারা নতুন হয়ে গেলে আপনি সাবস্ক্রাইব করবেন। আপনাদের আর বেশি কিছু বলবো না, আপনারা চলে যাবো ব্যানার বানার দিকে। আপনারা এরকম করে ব্যানার বানাইতে পারেন। আমি যেরকম করে ব্যানার বানান, বড় বড় ইউটিউবাররা দেখতেছেন প্রফেশনাল তারিখে ব্যানার বানাইতেছে। আপনারা যদি ওরকম করে বন্ধুরা ভিডিও মানে ব্যানার বানাতে চান, আমি আপনাদের দেখাবো। এটা খুব ধামাকাদার হতে চলেছে। আপনারা দেখতেছেন ইউটিউব ব্যানার বা ব্যানার কীভাবে বানাবেন, তো আমি বলে দিচ্ছি। এই ইন্ট্রোডাকশনে আপনারা শুরু করে দিয়ে আমি সবার প্রথমে আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি দেখছেন নেক্সট এটা ক্লিক করে আপনি চলে যাবেন এই যে ডিলেট অপশানে। এখানে যে ক্লিক করে ডিলেটে কাটিয়ে দেবেন। তারপরে যাবেন আপনি সবার প্রথমে এই থ্রি ডটে যাওয়ার পর আমি ইমেজ সাইজে ক্লিক করে কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অনেকেই দেখাতে ইউটিউব চ্যানেল বা ইউটিউব এখানে ক্লিক করবেন ইউটিউব থাম্বনেল। এখানে ক্লিক করার পর আপনি ওকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন ব্যানার বানাতে গেলে আপনার জ্বর লাগবে। সবার প্রথমে আপনি যাবেন কোথায়, কালারে। এই কালার অপশানে যাবেন। যাওয়ার পর আপনার যে কোনো একটি কালার সিলেক্ট করতে হবে। এই কালারটা ধরুন আমরা সিলেক্ট করবেন। আপনারা আমি যেরকম করে ব্যানার বানাই, আপনারা যদি ভালো ব্যানার বানাতে চান এরকম করে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর আপনি আবার করে যাবেন। এখন যাওয়া হবে আপনার একটা পিএনজি সিলেক্ট করতে হবে। আপনারা পিএনজি যদি না পান তা আমাকে কমেন্ট করবো, আমি এই পিএনজি দিয়ে দেবো। আপনারা যাবেন প্লাস এখানে যাওয়ার ফর্ম গ্যালারি যাবেন। যাওয়ার পর আপনারা এটা অনেক কিছু পিএনজি দেখতেছেন। আমি একটা পিএনজি নেব। আমি এই পিএনজিটা নিলাম। আপনারা দুটো পিএনজিটা লাগে আপনি কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। দরকার বলে আমি ডিসক্রিপশানে দেবো। আপনি এই পিএনজিটা নিয়ে রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, এবার সবার আবার চলে যাবেন। এবার এখানে ক্লিক করার পর আপনি রেডি হয়ে যাবেন। যাওয়ার পর আপনি টিক করে দেবেন। টিক করে একবারে দুইটা টিক করে আপনি রাইট করে দেবেন। রাইট করার পর আপনার যে কালার আবার কালার করতে চান তার জন্য আপনার যেতে হবে। তারপরে আপনি মুদ্রা স্ক্যানে ক্লিক করে আপনি চলে যাবেন কালারে যাওয়ার পর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতেছেন ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে গেছে। আর আপনার যেটা কালার ভালো লাগে আপনি ওটা করতে পারেন। আমি অরেঞ্জ কালার ভালো করবো। অরেঞ্জ কালারে আপনি এই কালারটা ক্লিক করে দেবেন। আমি করছি অরেঞ্জ কালার, আপনারা করতে পারেন। তারপর দেন এখান থেকে আমি আবার রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করার পর আপনারা কি করবেন, আবারও চলে যাবেন। সবার প্রথমে আপনি আবারও চলে যাবেন প্লাস আইখানে যাওয়ার পর আপনি আবারও চলে যাবেন ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আপনারা পিএনজি দরকার বা অনেক কটা পিএনজির দরকার। আপনারা পিএনজিটা পাবেন কোথায় আমি দেখাচ্ছি। আপনারা পিএনজি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর হবে কি, এখান থেকে আপনার যতগুলো আছে ফর্ম গ্যালারিতে যাবেন। যাওয়ার পর আপনি কি করবেন, আপনার পিএনজি দরকার, অনেক কটা পিএনজি বসাতে হবে। আপনার যদি পিএনজি না থাকে আমি আপনাদের পিএনজি দেবো। আবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে স্কোপ করে কাটবেন। এরকম করে কাটিয়ে আপনারা রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর আপনি কি করবেন, এটা আপনি আপনার যতটুকু লাগে আপনি বসাইতে পারেন বা করতে পারেন। আপনারা এরকম করে বসাইতে পারেন। বসাইতে পর আপনার চাইতে হবে কি, ব্যাক টু, আপনি চলবেন আপনি ব্যাগে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কার্ডে পিএনজি আপনার বসা হয়ে গেছে। আপনারা যতটুকু লাগে আপনি বসাইতে পারেন। এরকম করে আপনার আমার বসা হয়ে গেছে, আপনারা বসাইতে পারেন। এবার সবার প্রথমে আপনার আবার একটা এই অ্যাপ্লিকেশন বা আপনার যে ফোন একটা দরকার হবে। আপনার ফোন এখানেই আছে পিক্সেল ল্যাবে। আপনারা পিক্সেল ল্যাবে আপনি কী করবেন, আমি ফোনটা আপনাদের দেখাচ্ছি। আপনারা এই ফোনটিই নেবেন। আর সবার প্রথমে আপনার এই ব্যাকগ্রাউন্ডে হিল দেয়, তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি লক করে দেবেন। লক করলে আপনার সুবিধা হবে, আপনার জন্য আর কোনো হিলবে না। তারপরে আপনি চলে যাবেন। তারপরে যাওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আপনি একটা স্কোপ নেবেন বা নেবেন। আমি দেখাচ্ছি আপনারা কি করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কিচ্ছু করবেন না, আপনারা আমি দেখাচ্ছি আপনারা কি করবেন। এবারে এখানে নেওয়ার পর আপনি কি করবেন, আপনি এই রাইটে ক্লিক করে করবেন। রাইটে ক্লিক করার পর আপনি যাবেন রোডে। এখানে রোডে আপনি যাবেন। যাওয়ার পর আপনার যতটুকু লাগে এরকম করে স্কোপ করে বসাবেন। বসার পর
আপনারা বড় করে নেবেন যতটুকু আপনার লাগে। আমি যতটুকু আমার লাগবে আমি করে নিচ্ছি, আপনারা করে নেবেন। এরকম করে আপনি রাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এরকম করে টানে বড় করবেন। বড় করে আপনার যতটুকু লাগে আপনি অতটুকু নিতে পারেন বা করে আপনি নেবেন। নেওয়ার পর আপনারা কি করবেন, ধরুন আমার এতটুকু লাগবে। সো গাইজ এরকম করে বসার পর আপনি কি করবেন, আবারও চলে যাবেন ব্যাক টুতে। যা আপনার যেটা বসাতে হবে, আবারও চলে যাব আমি ব্যাক টুতে। সো গাইজ প্লাস এখানে আবার ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে প্লাস এখানে ক্লিক করে আপনি আবারও এই রুলসে আপনার চ্যানেলের নাম বা আপনার ইউটিউব চ্যানেলের যে নামটা আপনি এখানে লিখতে পারেন। আরে যে রাজ জৈন আমি লিখছি, আর তারপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি এটা ইনপুট করে আপনি বসাইতে পারেন, বা আমি দেখাচ্ছি আমি যেরকম করে বসাই আপনারা করতে পারেন। এখান করে বসে আপনি কি করবেন, আপনি এখানে অত ভাল দেখা যাচ্ছে না, তার জন্য আপনি এখানে ফন্ট ঢালতে হবে। ফন্ট না ঢাললে অত ভাল দেখা যাবে না। ফন্ট পাবেন কোথায়, ডাবল এতে যাবেন। ডাবল এতে যাওয়ার পর আপনি এখানে অনেকগুলো ফন্ট আছে বা যতগুলো ফন্ট আছে আপনারা এইখানে ফন্টে আপনি এটি করতে পারেন। আমার ফন্ট ডাউনলোড করা আছে, আমি তার জন্য এইখানে ফন্ট দেবো। দেওয়ার পর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেছেন অতটা ভালো দেখা যাচ্ছে না, কারণ আপনার করতে হবে, কালার দুই রকম কালার করতে হবে, তাছাড়া ভালো দেখা যাচ্ছে না। আমি তো আপনাদের দেখাচ্ছি। তার জন্য দুই রকম কালার করে গেলে আপনার কালার অপশানে আবার যেতে হবে। সো গাইস আপনার তো বর্তমান কালারে যাবেন। কালারে যাওয়ার পরে আপনার রাস্তা একরকম কালার থাকবে, জায়েন্ট একরকম কালার থাকবে। আপনারা কালার কোথায় পাবেন, এই কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যতটুকু জায়েন্ট দরকার, আপনার যে কালারটা আপনার চয়েস, আপনারা ওই কালারটা দিতে পারেন। আমার যেমন এই কালারটা চয়েস হয়ে গেলো, আমি এই কালারটা ক্লিক করে রাইটে ক্লিক করে দিলাম। রাইটে ক্লিক করার পর আপনারা যে এরকম করে বসাইতে পারেন। বসাই দেওয়ার পর আপনার কি করবেন, এরপরে আপনি আবারও ওই লক করে দেবেন, যাতে জন্য নড়ানড়ি বা কিচ্ছু হয় না। তার জন্য আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার কি করতে হবে এবার, দেন এখান থেকে আপনার অনেক কটা পিএনজি দরকার, বা পিএনজি আপনি বসাবেন। আবারও প্লাস এখানে যাবেন। প্লাস এখানে যাওয়ার পর আপনি ফর্ম গ্যালারিতে ক্লিক করবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আপনার যে পিএনজিগুলো আছে আপনি এগুলো বসাইতে পারেন। আপনি সো গাইস এই পিএনজিগুলো আমি নিয়ে এরপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি ছোট করবেন, এগুলো সাইজ ছোট করবেন, কারণ এখান থেকে ভালো দেখা যাবে না। তার জন্য আপনি যত ছোট করতে পারবেন পিএনজিগুলো অত ভালো হবে, আপনার অত দেখতে আপনার সুবিধা হবে বা ভালো হবে। এখান থেকে আপনি কি করবেন, কালারে যাবেন। আপনি কালারে যাবেন, যাওয়ার পর আপনার তো ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে গেল। তার জন্য আমি কি করব, এখানে এইটা কালার হবে না। সো গাইস কালারে ক্লিক করার পর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যতটুকু আপনার ভালো দেখা যাবে, তার জন্য আপনি সাদা করবেন। সাদা করলে আপনার ভালো দেখা যাবে। দেখো এখন ভালো দেখা যাচ্ছে। এখানে দেখার পরে আপনার আবার ছোট করতে হবে, কারণ এখানে আবার অনেক পিএনজি বসাইতে হবে বা করতে হবে। তারপর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর আপনি এবার যাবেন আবার যাবেন এবার প্লাস এখানে এবার টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পর আপনি কি করবেন, এখানে রুলসে ক্লিক করে আবার এখানে লিখবেন, বা আপনি যে কোনো এখানে লিখতে পারেন। আপনি যে কোনো আপনি এখানে লিখতে পারেন। ধরে নাও আমি যে কোনো একটা লিখলাম, ফুল ফুল সাপোর্ট আমি এখানে লিখলাম। লেখার পর আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে বসাইবেন, যতটুকু পাবেন আপনি বসাইবেন। বসার পর আপনি আবারও ওই যাবেন ডাবল এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, আবার ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্ট চেঞ্জ না করলে ভালো দেখা যাচ্ছে না বা করবে না। আপনি ফন্ট চেঞ্জ করবেন। ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার দেখো কত ইন্টারভিউ লেখা যাচ্ছে বা করছে। আপনারা এখন কি করবেন, আপনারা সবার প্রথমে আবার একটা পিএনজি দরকার। আবার যেমন ফর্ম গ্যালারিতে চলে যাবেন। ফর্ম গ্যালারিতে যাওয়ার পর আপনারা কি করবেন গাইজ, আপনার যে ইউটিউব লোগোটা আছে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার পর রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর আপনি এই ইউটিউব লোগোটা ছোট করবেন গাইস,
গাইজ ছোটো করবেন কীরকম করে, আপনার যতটুকু ছোটো লাগে বা আপনার যতটুকু লাগে আপনি নেবেন, নেওয়ার পরে এই সাইড থেকে বসে দেবেন। বসে দেওয়ার পর আপনি এখানে শ্যাডো ঢালবেন বা সব কিছু ঢালবেন, তাছাড়া ভালো দেখা যাচ্ছে না, আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি কালারে যাবেন। কালারে আপনার যতটুকু ভালো দেখা যাবে বা যেটুকু আপনার ভালো লাগবে আপনি ওটুকু দিতে পারেন। এই দেখুন আমি দিচ্ছি, আপনারা এবারে দেন। এখান থেকে আমি চলে যাব শ্যাডোতে। গাইজ আমি শ্যাডো দিচ্ছি, কারণ এখানে শ্যাডো দিলে ভালো দেখা যাবে বা হবে, আপনারা দিতে পারেন এইভাবে। রাইটে ক্লিক করে দেবেন। রাইটে ক্লিক করার পর আপনি কি করবেন গাইজ, তার আগে আরও একটা ফন্ট নিতে হবে। এই ফন্টটি আবারও যাবেন গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পর আপনি গাইজ এই ফন্ট নেওয়ার পর আপনি ক্লিক করে দেবেন। আপনার যতটুকু লাগবে আপনি অতটুকু নেবেন, যেরকম করে স্কোপ করে আপনি যতটুকু আপনার লাগবে বা সেই সেভ করতে আপনার লাগবে আপনি অতটুকু বসাবেন। বসার পর আপনি এরকম করে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি কোথায় যাবেন, চলে যাবেন আবার এই যে প্লাস আইকন বা আবার এটাও লক করে দেবেন, কারণ এখান থেকে লক করলে আপনার সুবিধা হয়, আপনার আর কোনো নড়ানড়ি হবে না, সম্পূর্ণ আপনি এভাবে লক করে দেবেন। লক করে দেওয়ার পর আপনি চলে যাবেন ব্যাগে আসার পর আপনি কি করবেন, আপনি ব্যাগে আসার পর আপনার মেন কাজ হলো এখনই আপনি কি করবেন, আপনি এবার যে ফন্টগুলো নিয়েছেন সবগুলো করে দেবেন, ডিলিট করে দেবেন। না, একটা ফন্ট আপনার ডিলিট করতে হবে, কারণ একটা ফন্ট ডিলিট করলে আপনার ভালো দেখা যাবে। তার জন্য গাইজ কী করবেন, আপনি এবার ওই যেগুলো তালা করছেন তার মধ্যে একটা ডিলিট করে দেবেন আপনি। গাইজ আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, তার আগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখান থেকে আপনার একটা ফন্ট ডিলিট করতে হবে, এই ফন্টে লক করে আপনার ডিলিট করতে হবে। এখন দেখো আপনার ব্যানার কীরকম দেখা যাচ্ছে। আপনার ব্যানার তো অনেক